গীতাঞ্জলি পার্ক। এগুলো বিশাল বড় বড় গাছ, গাছের নিচে কিন্তু মিলন হবে কত দিনে মিলন। হ্যালো গাইস, আমি রিম্পি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরআর মেকার। তো গাইস, একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। যাই হোক, এই ব্লগটা কিন্তু খুব জমজমাট ব্লগ এসছে, কারণ তোমরা আশা করছি থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমরা কোথায় এসেছি। ইয়েস গাইস, আমরা এসেছি রবি ঠাকুরের জায়গা শান্তিনিকেতন। তো শান্তিনিকেতন মানেই কিন্তু বিভিন্ন জায়গা আছে, মানে শান্তিনিকেতনের নামে কিন্তু বিভিন্ন টুরিস্ট প্লেস আছে। তো যাই হোক, আর এই পৌষ মাসে আসা কিন্তু মেনলি পৌষ মেলা উপলক্ষে। এটা হয়তো জানো শান্তিনিকেতনে পৌষ মেলা খুব বিখ্যাত, আর এটা কিন্তু মানে 4 বছর পর হচ্ছে। একদমই তাই, কোভিডের টাইমে কিন্তু 4 বছর বন্ধ ছিল, 4 বছর পর কিন্তু আবার আমাদের পৌষ মেলা শুরু হয়েছে। এই পৌষ মেলাটা কিন্তু শান্তিনিকেতন খুব ঐতিহ্যবাহী একটা মেলা। শুধু শান্তিনিকেতন না, আমাদের পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্যবাহী মেলা হচ্ছে পৌষ মেলা। তো সেটা কিন্তু আমরা কভার করতে আজকে চলে এসেছি শান্তিনিকেতন, আর তোমাদেরকে অবশ্যই দেখাতে চলে এসেছি। আর শান্তিনিকেতনের সাথে এক্সট্রা দেখি কতটা ঘোরা যায়, কারণ যতটা সম্ভব আমরা ততটা ঘুরবো। সোনাঝুরির হাটে যাওয়ার চেষ্টা করব, যেটা আমার একদমই তাই। আমার শান্তিনিকেতনে আসলেই তো বাউল গান, এই ঝুমুর নাচ যেটাকে বলে, আমার খুব ফেভারিট। তো চলো, বেশি ইন্ট্রোটা না বাড়িয়ে চলে যাওয়া যাক, চলো। মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার স্টেশনেই কিন্তু রবীন্দ্রনাথের প্রতিচ্ছবি পেয়ে গেছি আমরা, জাস্ট দেখো। আমার তো গাইস, বেরিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে একদম এই যে বোলপুর স্টেশন, আর স্টেশনের বাইরেই কিন্তু দেখতে পাচ্ছি গীতাঞ্জলি সংগ্রহালয়। তো এটা একটা মিউজিয়াম মেবি, তো চলো দেখি। তো গাইস, এখানে কিন্তু আমরা রেলওয়ে মিউজিয়ামের টিকিট কেটে নিয়েছি, 30 টাকা করে কিন্তু পার হেড টিকিট আমরা কিন্তু কেটে নিয়েছি। এবার কিন্তু রেলওয়ে মিউজিয়ামে যাব। আমার মনের মানুষের মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের। গাইস, এখানে কিন্তু মোটামুটি টোটোগুলো কিন্তু এই মাঠেই দাঁড় করাচ্ছে। এই যে বিশাল বড় এখানে একটা মাঠ আছে, এই মাঠেই কিন্তু সমস্ত টোটো দাঁড় করাচ্ছে। আর এখান থেকে কিন্তু একদম নো এন্ট্রি করে দিয়েছে, এখান থেকে কিন্তু সব টোটো এখানেই নামাচ্ছে। এখান থেকে কিন্তু আমাদের মেলায় যেতে হবে। তো চলো, এখান থেকে কিন্তু মোটামুটি আমাদের হাঁটা পথ, হাঁটতে হবে, কারণ মেলায় যেতে গেলে তো একটু হাঁটতেই হবে, যেহেতু পৌষ মেলা একটা বিখ্যাত মেলা। এখানে কিন্তু সাইকেলের গ্যারেজ আছে, এখানে কিন্তু বাইক পার্কিং করারও জায়গা আছে 30 টাকা করে। এখানে কিন্তু বিশাল বড় পার্কিং এর লট আছে। তো গাইস, এখান থেকে কিন্তু মেলার অলরেডি ভিড় চালু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মানুষের ঢল কিন্তু নেমেই যাচ্ছে, যত সময় এগোচ্ছে তত কিন্তু মানুষের ঢল এগোচ্ছে। এই যে মেলার মেন গেট, এখানে কিন্তু এবার আমরা প্রবেশ করব। মেলা কিন্তু অলরেডি স্টার্টিং হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। রাস্তার দুধারে কিন্তু প্রচুর গরম গরম জিলেপির দোকান, অনেক রকমের দোকান বসেছে। আর এখান থেকে কিন্তু চলো আমরা ভেতরে যাবো আর তোমাদেরকেও দেখো। তো মেলায় আমরা ঢুকে গেছি। এই যে সেই শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা। বিশ্বভারতী বিদ্যালয়ের স্টুডেন্টরা কিন্তু এখানে একটা ক্যান্টিন দিয়েছে, তো এটা কিন্তু অসম্ভব একটা সুন্দর প্রচেষ্টা ওদের। এই দেখো, এখানে কিন্তু শিলনোড়া আছে, কত রকমের শিলনোড়া, ছোট বড় মিডিয়াম। আমার মনের তো গাইস, আমরা কিন্তু এই মেলার সামনেই বসে আছি, একটু চা খেলাম, কারণ সকাল থেকে কিছু না খেয়ে বেরিয়েছি ভোরের ট্রেন ধরে। ড্রাগন ট্রেন 80 টাকা, মিকি মাউস 60 টাকা, তো বলে গেছি দামটা খুবই বেশি। দামটা কত? হ্যাঁ, আর ইলেকট্রিকগুলো বিশাল বড় বড়। এইটা 100 টাকা, 150 টাকা। এটা কিন্তু ব্যাক 100 টাকার, ফ্রন্ট 150 টাকা। কিন্তু 80 টাকা, ওইটা যেমন খারাপ ছিল, এটা কিন্তু
এখানে আরেকটা আছে যেটার প্রাইস 80 টাকা। এটার প্রাইস কিন্তু 100 টাকা, মানে মোটামুটি সবগুলোই যেগুলো বড়দের রাইড আছে মোটামুটি সবগুলোই কিন্তু 100 টাকার কাছাকাছি, শুধু ব্রেক ডান্সটাই দেখলাম 80 টাকা। তো গাইস মেলার বাউন্ডারি কিন্তু মোটামুটি এতটাই। এখানে কিন্তু এটা একদম আমরা মেলার এন্ডিং প্রান্তে চলে এসেছি, বাট তা বলে ভেবো না মেলা শেষ হয়ে গেছে। ও যে মানে না আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। এখানে কিন্তু একটা স্টেজ আছে, এখানে কিন্তু বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে, পুরো একটা 150 টাকা, একটা 280 টাকায়। আচ্ছা আচ্ছা, মানে ওই শান্তিনিকেতনের সমস্ত জিনিসপত্র মনে রঙ্গোলি কাঁথা স্টিচ আছে, কাঁথা স্টিচ, হ্যান্ডলুম, বিভিন্ন রকমের এখানে দোকান আছে। আর এখানে দেখো এই দোকানটা কি সুন্দর, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতে, যত এখানে কিন্তু গাইস বিশ্বভারতী থেকে বিভিন্ন ছাত্ররা বিভিন্ন বিভাগ থেকে এসেছে, তাদের যে ক্রিয়েটিভিটি সেটাকে কিন্তু এই প্রদর্শনীর মাধ্যমে তারা শো করছে। বলে না না, মেলায় এসে জিলাপিটা মাছ একদম। আর এখানে কিন্তু স্পেশাল 2.5 প্যাকেট জিলাপি হয়। তো গাইস বোলপুরে এসছি আর সোনাঝুরি হাটে আসবো না সেটা কিন্তু একদম ইম্পসিবলই বলতে পারো। তো এখন কিন্তু আমরা চলে এসেছি সোনাঝুরি হাট। তাহলে চারিদিকে পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর, বেশ চারিদিকটা নিস্তব্ধ নিরালায়, দুদিকে গাছপালাই, সবুজের মাঝখানে রাস্তা, যেই রাস্তা যাচ্ছে সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। চলো, সোনাঝুরি হাটে কিন্তু প্রচুর পরিমাণে হ্যান্ডলুম জিনিসগুলো বসে, শান্তিনিকেতনের যে ঐতিহ্যবাহী জিনিসগুলো সেগুলো বসে। জাস্ট দেখো বিভিন্ন রকমের ঐতিহ্যবাহী জিনিস, এইগুলো কিন্তু একমাত্র সোনাঝুরি হাটে আসলে। ছাতা তো গাইস এখন কিন্তু আমরা আছি সোনাঝুরি হাটে, আর সোনাঝুরি হাটে কিন্তু হচ্ছে সেই বিখ্যাত ঝুমুর নাচ। আমি যত বলি যে মানে না মানা, ও যে মানে না। এই সোনাঝুরি বিভিন্ন শান্তিনিকেতনের জিনিসপত্র পাওয়া যায়। আর এই হাট জাস্ট দেখো, এরকম গাছের নিচে কিন্তু হাট বসেছে। যতক্ষণ সূর্যের আলো মোটামুটি থাকে ততক্ষণই কিন্তু এই হাট থাকে। কি করিলে বলো, দেখো এখানে বিভিন্ন রকমের বাড়ির ডিজাইন করে লেখা আছে। ওহে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব। সোনাঝুরি হাটে কিন্তু আমরা ঘুরছি আর কিছু জিনিস দেখছিও, কিন্তু দামটা খুব বেশি লাগছে। আমি কোথাও পাবো না এত প্রেম আমি। তো গাইস আমরা কিন্তু এখন আছি সোনাঝুরি হাটে, তাই তো? তো সোনাঝুরি হাটে আছি। তো এবার জেনে নি মার কেমন লাগছে এখানে এসে। মা কেমন লাগছে এসে? বোলপুরে এসে খুব ভালো লেগেছে। সকালবেলা এসেছি, সারাদিন আনন্দ করলাম, সারাদিন এখানে করলাম, সব নাচ গান হলো, মেয়েরা নাচলো, পৌষ মেলা দেখলে?
খুব ভালো লেগেছে। তো যাই হোক, সবাই কিন্তু পারলে পৌষ মেলা একবার শান্তিনিকেতন ঘুরে যাও, কারণ পৌষ মেলা কিন্তু একটা ঐতিহ্যবাহী মেলা শান্তিনিকেতনে। আর পৌষ মেলা দেখতে আসলে অবশ্যই এই সোনাঝুরি হাটে যতক্ষণ পর্যন্ত সূর্যের আলো মোটামুটি থাকে ততক্ষণই কিন্তু এরা নাচ, দেখতেই পাচ্ছ পেছনে কিন্তু নাচ করছে। তো আমরাও কিন্তু এদের সাথে নাচলাম, যেটা তোমাদের বললাম। তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে। কেন মেঘ আসে হৃদয় কি দেখছিস রাই? কিছু কেনা যায় কিনা জামা কাপড়। কি বল, কি মনে হচ্ছে দাম শুনে? মাউন্টেবল। মাঝে মাঝে তো গাইস, আমাদের শান্তিনিকেতন ঘোরা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল, তাই তো? একদম প্রচুর মজা করলাম, অনেক জায়গা ঘুরলাম, অনেক এনজয় করলাম। আর আসার plan তোমরা কোন ঘুরতে যাওয়ার ভিডিও দেখতেছো সেটা চট করে কমেন্ট করে বলো, একদমই তাহলে তাই। আমরা চেষ্টা করতে পারি। একদমই তাই। তো যাই হোক, দুটো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাও। আর শান্তিনিকেতনে অবশ্যই তোমরা এর আগে পৌষ মেলা এসেছো কিনা সেটা অবশ্যই জানাও। আর যারা শান্তিনিকেতনে আসোনি তারা অবশ্যই একবার শান্তিনিকেতনে এই সোনাঝুরি, যদি পৌষ মেলাতেও না আসো তাহলেও এমনি এসে সোনাঝুরি হাটে ঘুরে আসে, তুমি পৌষ মেলায় হালকা হালকা ওয়াইবস পেয়ে যাবে। একদমই তাই। সো স্টে